শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করার জন্য রাজ্য সরকার জমি দেয়নি। কোনো পরিকাঠামো রাজ্য সরকার করে দিচ্ছে না, কোনো প্রকার অর্থ সাহায্য রাজ্য সরকার করছে না, কোনো মানব সম্পদ দিয়েও সাহায্য করছে না। এই জায়গায় সিপিআইএম শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে অপপ্রচার অব্যাহত রেখেছে। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এই মন্তব্য করলেন বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, এই যে অপপ্রচার সেটা সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক। রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র, যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায়, সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত শুরু করেছে সিপিআইএম। তিনি বলেন, নির্বাচনে ভরাডুবির পর সিপিআইএম নতুন করে কৌশল রচনা করছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে। এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি, আসেনি বিধানসভাতে। তারপরে না বিল অ্যাফিলিয়েশন প্রশ্ন, কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে, চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজানোর মতো ব্যবস্থা হচ্ছে। সেই জায়গায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরায় তার একটা শুরু করতে চাইছেন, এবং এই যে শুরু করতে চাইছেন সেখানে রাজ্য সরকার এক বিন্দু জমি দেয়নি, কোনো পরিকাঠামো রাজ্য সরকার করে দিচ্ছে না, কোনো অর্থ সাহায্য দিচ্ছে না, কোনো মানব সম্পদ দিয়ে সাহায্য করছে না। তারপরেও এইটাকে নিয়ে এই ধরনের অপপ্রচার করা সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র, এবং যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে রচিত হচ্ছে ত্রিপুরার মধ্যে, তাদের নির্বাচনে ভরাডুবির পর নতুন করে কৌশল রচনা করছে, তার স্পষ্ট ইঙ্গিত